আগস্টের শুরুতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর বেশ ভালোভাবেই দেশ সামাল দিচ্ছিল অন্তর্বর্তী সরকার। তবে হঠাৎ করে পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করেছে। মাত্র ১.৫ মাসের মাথায় একে একে বাড়ছে অস্থিরতা। এই অস্থিরতার শুরু আনসার সদস্যদের বিক্ষোভ ঘিরে। তবে সেই পরিস্থিতি বেশ ভালোভাবেই টেকেল দেওয়া গেলেও ফের অস্থিরতা শুরু হয়। এরপর হঠাৎ করে গাজীপুরে শ্রমিক আন্দোলন শুরু হয়। তবে সে পরিস্থিতির রেশ কাটতে না কাটতে শিক্ষাঙ্গনে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে। কয়েকদিন আগে ঢাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২ জনকে পিটিয়ে হত্যা, পাহাড়ি সংঘর্ষ, ভাঙচুর, আগুন আর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মুসল্লিদের তাণ্ডব সহ বিভিন্ন ইস্যু অন্তর্বর্তী সরকারের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। এসব ঘটনার পেছনে কোনো মহলের ষড়যন্ত্র আছে নাকি এগুলো বিচ্ছিন্ন ঘটনা তা বোঝা যাচ্ছে না। আর এসব ঘটনার মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়ি আর রাঙামাটিতে। চুরির মতো সামান্য ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি যেভাবে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে তা ডক্টর ইউনূস সরকারের জন্য বড় পরীক্ষা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি শান্ত করতে ইতিমধ্যে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে তাতেও এই অস্থির পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা তা নিয়েও শঙ্কা বাড়ছে। আর এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকা থেকে আজ উড়ে গেছেন তিনজন উপদেষ্টা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামে এক যুবককে হত্যার ঘটনাটি বড় ধরনের নীল নকশার অংশ বলে মনে করছেন কেউ কেউ। অনেকে ধারণা করছেন শেখ হাসিনার একটি ফোন কল ফাঁস হবার পর থেকে সারা দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই ধরনের নীল নকশা শক্ত হাতে প্রতিহত করতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিচ্ছেন অনেকে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।